হ্যালো দর্শক ভাইরা, উত্তরবঙ্গে এখন সবচেয়ে জনপ্রিয় একটি ব্যবসা গড়ে উঠেছে। সেটি হলো একটি ছাগলের খামার। উত্তরবঙ্গে ছাগলের খামার দিয়ে এখন প্রায় সবাই অনেক লাভবান হয়ে থাকছে। উত্তরবঙ্গে আসলে ছাগলের খামারগুলো অল্পতেই লাভবান হওয়া যাচ্ছে, কারণ উত্তরবঙ্গে ঘাস লতা পাতা এগুলো একটু বেশি থাকে, যে কারণে সবাই ছাগল লালন পালন করে অনেক আরামসে থাকে। আর ছাগল লালন পালন করতে হলে যে একটি ঘরের প্রয়োজন হয়, সেই ঘর তৈরি করার বিষয়ে আজকে আপনাদের মাঝে এই ভিডিওটি তুলে ধরা হবে। মূলত একটি ঘর তৈরি করতে অনেক টাকা লাগে, কিন্তু আজকে আমরা আপনাদের এই ভিডিওর মাঝে এমন একটি টিপস শিখিয়ে দেব, যেগুলো মেনে চললে ঘরের তৈরি করতে অনেক টাকায় কম খরচ হবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদেরই উপকার হয়ে থাকবে। সর্বপ্রথম মূলত ছাগলের খামার দিতে হলে একটি দক্ষ কারিগরের প্রয়োজন হবে, যে কিনা এর আগেও অনেক ছাগলের খামার দিয়েছে এবং সে দেওয়ার জন্য প্রস্তুত এবং তার অভিজ্ঞতা আছে। এই ধরনের মানুষ দিয়ে ছাগলের খামার দেওয়া উচিত। কারণ এই ছাগলের খামার মূলত একদিন বা 2 দিনের জন্য কেউ দেবে না, যে কারণে যদি টিকসই হয়, এ কারণে অবশ্যই খামারটি মজবুত করে দিতে হবে এবং টিকসই যেন হয় এ বিষয়ে খেয়াল রাখতে হবে। এগুলো বিষয়ে খেয়াল রাখতে হলে অবশ্যই দক্ষ কারিগরের প্রয়োজন। আর আজকে এই ভিডিওতে আরো কয়েকটি জিনিস দেখবেন, যেগুলো শীতের সময় আপনাদের কাজে লাগবে ছাগলের খামারে। যেমন এই ছাগলের খামারে মূলত ছাগল যে থাকবে, ছাগলের যেন কোনো অসুখ বিসুখ না হয়, এই কারণে ছাগল যেন মাটি থেকে 2-3 ফিট উপরে থাকে। এই কারণে আগে নিচে বাঁশ বা সিমেন্টের খুঁটা দিয়ে মাচা দেওয়া হয়েছে। খুঁটা দেওয়ার পরে তার উপরে চারা পেয়ে ছাগলের খামার বসানো হয়েছে। ছাগলের মেঝেতে অনেক সুন্দর কাঠ দিয়ে করা আছে। আর এই যে ছোট বাক্স, এগুলোতে শীতের দিনে ছোট ছাগল, মানে যে ছাগলের বাচ্চাগুলো হবে, তাদের যেন কোনো ক্ষতি না হয়, সেজন্য এই ছোট ছোট রুমে তাদের রাখা হবে। এবং ছাদ সিস্টেম, লাইট সিস্টেম এত ভালো আছে যে শীতের সময় যেন 200 পাওয়ারের বাল্ব ব্যবহার করা যায়, এই জন্য ওটা রাখা হয়েছে। এবং পুরা ঘর এত সুন্দরভাবে মজবুত করে বানানো হয়েছে, আপনারা দেখলে মনে করবেন যে মিনিমাম 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হয়েছে, কিন্তু আসলে তা না। এই ঘর করতে মাত্র 1,30,000 টাকা খরচ হয়েছে। আর এত অল্প খরচে এত ভালো ঘর তৈরি করা আসলে সম্ভব না, যে কারণে এমন ঘর তৈরি করতে হলে অবশ্যই একটা সৎ লোক ও দক্ষ কারিগরের প্রয়োজন হবে। আর আমরা খামারটি এমন জায়গায় তৈরি করেছি যে খামারের চতুর সাইডে বিল আছে, যে জন্য আমাদের ছাগল ওখানে ছেড়ে দিয়ে লালন পালন করা যাবে। এই কারণে আমরা মূলত চতুর্দিকে ঘাস, সবুজ ঘাসের বুকে হালকা সিমেন্টের খুঁটা দিয়ে, মোনা দিয়ে, প্রাচীর দিয়ে তার ভিতরে একটি ছাগলের খামার দেওয়া হয়েছে। খামারে এখন প্রায় 2 থেকে 300 ছাগল আছে। আর বিভিন্ন জাতের ছাগল আছে, অল্প দামি, বেশি দামি, যেমন তোতামুখী আছে, আরো অনেক ছাগল আছে ভালো ভালো জাতের। এই ছাগলগুলো অল্প দিনেই
এই ছাগলগুলো এত ভালো যে বছরে 2 থেকে 3 বার, মানে বছরে 2 বার করে ছাগলের বাচ্চা প্রসব করে থাকে এবং তার কাটা দিয়ে বেড়া দেওয়া আছে যেন সেই ছানাগুলো বাহিরে না যায় এবং কুকুর শিয়াল এগুলো যেন কোনো প্রকারে ক্ষয়ক্ষতি না করে। এমনকি ঘরের চাল, টিন, তারপরে যে রড দিয়ে ঘরটা তৈরি করেছেন ওগুলো অবশ্যই রং করে রাখবেন যেন বৃষ্টির পানিতে পড়লে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়। এগুলো বিষয় মেনে ঘর দেবেন এবং ভালো জাতের ছাগল খামারে তোলার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের খামারে কোনোদিন লস যাবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। খোদা হাফেজ।